তুমি যে ছবিগুলো দেখছো মানে এখন মনে হচ্ছে যে কোথাও গিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি হয়েছিল এবং একটা সময় দীর্ঘ সময় তোমরা রিপাবলিক বাংলাকে ইগনোর করেছো, আসনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তোমরা নেই, মানে এটার থেকে দুঃখজনক বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছু নয়। যাদেরকে বড় করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তারা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সদস্য, যদি সদস্য ধরি, মানে আমাদের দলে তো সেরকম সদস্য পত্র নেই সিপিএম বা বিজেপির মতো, কংগ্রেসি দল, সদস্য ধরি সেটি 2011-12 হতে পারে, 14 উনি টিকিট পেয়ে সাংসদ। আমার কাছে 2006, এখন হয়তো পাবো না, ফেসবুকে স্ট্যাম্প মারা, আমার ফেসবুকে স্ট্যাম্প মারা আছে যে আমি তুলেছিলাম, আমি নমিনেশন পেপার তুলেছিলাম তৃণমূল ছাত্র পরিষদেরই হয়ে, এবং সেটা সাক্ষী বর্তমানে ডাক্তারবাবুদের বিধায়ক দলের একজন সদস্য সজল ঘোষ, তিনি আমাকে পাঠিয়েছিলেন তুলতে, জানি সিটি কলেজ। কোহিনুর ইতিহাস আমার জানা। তো 2006-তে আমি যদি রাজনীতি, ছাত্র রাজনীতি শুরু করি, আর কেউ যদি 2011-12-তে এসে রাজনীতি শুরু করেন, সে আমাকে কি করে বড় করলো ময়ূক ভাই, আমি এটা তো জানি না, এটা কোন লজিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাদা দাদা করতে তোমরাই, তুমি অভিষেক, সাহস অনেক, বাংলার যুবরাজ বলতে, আরে আমি জানি না বাংলার যুবরাজ কি করে হলো? আমি রিপাবলিকে, তুমি কি কোটাল পুত্র যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ? এটা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি একটা বলি, আমাকে তোমার কাছে আমি অন্তত 100 শো করেছি, এবং এটা অভিযোগও থাকতো যে রিপাবলিক একটু অন্যদিকে চ্যানেল হয়ে তৃণমূলের কোহিনুর কেন এত বলতে পারছে ময়ূকের শ্রোতে। আমি একবারও যুবরাজ শব্দটা আজও ব্যবহার করি না, এবং আমার ধারণা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাও কী করে করতো। যুবরাজ কখনো রিপাবলিক দেশে তো যুবরাজ হওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের জেনারেল সেক্রেটারি ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও আছেন আমার দলের জেনারেল সেক্রেটারি। আমার অভিযোগটা কি আমার একার অভিযোগ? আমি নয়, অভিযোগটা কি? আমি যে অভিযোগ, তুমি তো সোশ্যাল মিডিয়ায় বলছো ফেরেববাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পাশে ঘুরে, ও বলেছে যত বিশ্বের লোক যাদের বাড়ির পাশে তৃণমূল কংগ্রেসের কেউ তাকে চেনে না, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে, তারা নন্দীগ্রাম যায়, তারা অনেক বড় বড় জায়গায় যায়, অনেক বড় বড় নেতা হয়। কিন্তু আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তুমি বলছো না রিপাবলিককে ইগনোর করেছে ক বছর, 3-4 বছর, আমাকে 2 বছর ঘরে ঢুকিয়ে দিয়েছে। অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল, আমি আজও জানি না, আমি জিজ্ঞেস করেছি, ওনাকে টেক্সট দেখাতে পারে, আই ক্যান শো ইউ দ্য টেক্সট, যদি উচিত নয় এটা, যে আমাকে না অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছাতে পারতে তোমরা? হ্যাঁ বলছি এক এক করে, আমাকে ইগনোর করে রাখতো।